ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি, আজকে ফুটবল টুর্নামেন্ট আছে, বুটটাকেও ঢুকিয়ে নি। পুরো ইঁদুর পচা গন্ধ। এবারে আমি ভক্কম মার খাবো, নিষ্পাপ বন্ধুরা দাঁড়িয়ে আছে। নিষ্পাপ তো নয়, হারামির গাছ, হাইড্রো। তারপর বেরিয়ে গেলাম, আর সবকটা আমার বাড়ির কাছে এসে জড়ো হয়েছিল, কারণ আমি ওদের বেস্ট প্লেয়ার, রিজার্ভ বেঞ্চের। বাস স্ট্যান্ডের দিকে যেতে যেতে বন্ধুর হঠাৎ করেই হাগা পেয়ে যায়, তাই রিটার্ন আবার বাড়ির দিকে চলে এলো। এখন বাস স্ট্যান্ডের দিকে হাঁটা মারছি, আর এই ফুলগুলো আমার দারুণ লাগে। বাস স্ট্যান্ড চলে এসেছি, কিন্তু বাসে উঠবো না, ভক্কম ভিড় থাকে। এই তো বন্ধুরাও চলে এসছে, চ ভাই টোটো দেখি। টোটো পেয়ে গেছি, তাড়াতাড়ি বসে পড়ি, নাহলে আমাকে আবার বাচ্চাদের মতো কোলে বসিয়ে নেবে। কাকা বলছে আগে একটা শুভ খাবো, তারপরে টোটো ছাড়বো, তাই নেমে পড়লাম। আমিও একটা শুভ ধরিয়ে নি। টোটো এখন স্লো মোশনে যাচ্ছে, কারণ রাস্তা আমেরিকার থেকেও বেশি সুন্দর। আর এই বুলেটটা আমাদেরকে ওভারটেক করতে গেছিল, কিন্তু সামনে উন্নয়ন দেখে সাইডে পালিয়ে গেছে। স্টেশন চলে এসেছি, বন্ধুরা টিকিট কাটুক, আমি যাই ওপরে চলে যাই, মানে স্বর্গে নয়, স্টেশনটাই টিকিট কাউন্টারের ওপরে। ট্রেন ঢুকে গেছে, পুরো ফাঁকা, স্ম্যাকডাউন করার কোনো প্রয়োজনই নেই। বিন্দাস ওই নাচো রে, বিন্দাস। এই সেরেছে শালা, এটা লেডিস বগি। আর আমার নিষ্পাপ বন্ধুরা আমাকে রেখে নিজেরা পালিয়ে গেছে। ট্রেনে উঠেই ছাপড়িদের মতো গেটের সামনে চলে এসেছি। এটা দিয়ে গলে যাবি আয়। মালটা ভক্কম রোগা, আমি যদি চন্ডাল হই এ তবে কঙ্কাল। পোদ বসানোটা সিট পাইনি, তাই নিচে একটা কাকার সাথেই বসে পড়লাম। এটা তো মাছ রাঙাবো, আমার ফেভারিট বোতল এটা। ইরিস সাবাস, কি হাসি রে। কাকার সাথে আড্ডা মারছি একসাথে বসে, হয়তো একদিন দেখা হবে মাছরাঙার গ্লাসে। কঙ্কাল এখন খেতে ব্যস্ত, খাচ্ছ তুমি চানা, হোক তোমার পাতলা পাই, সব বলছিস কি। আরেক বন্ধু তার পুচুকে কল লাগিয়ে দিচ্ছে, হ্যালো পুচু, আমি খেলতে যাচ্ছি, তুমি খেয়ে নাও, আই লাভ ইউ, হুলুলুলুলুলুলু। এখন ট্রেন অ্যামাজনের জঙ্গল পেরিয়ে অ্যামাজন নদীর ওপর থেকে যাচ্ছে। আর এতদিন ম্যাপে এই ব্রিজটা দেখা যায়নি, কারণ এতদিন আমি আসিনি তাই। তারপর ভাবলাম একটা রিলস বানিয়ে নি। আরে ক্যামেরাটা আমার মুখের সামনে নিয়ে আয়। আয় না মন ভাঙায় না, যায় না মাথা দিয়ে এক্সের ভূত যায় না। সালা রাক্ষসী একটা। সিটে এসে বসে পড়লাম, তারপরই দেখি ট্রেনে লাইলা উঠে গেছে। মাজনুদের আজকে পকেট ফাঁকা করবেই। সঞ্জয় তুই চুপচাপ শুয়ে পড়। মেচেদা নেমেই সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে একটু হাই আলো, তার সাথে একটা পাপ্পি ছুড়ে দিলাম। বাইরে বেরিয়ে একটা ফলের দোকান দাঁড়িয়ে গেছি, আর আমি নিজে দাঁড়িয়ে থেকে দুটো কমলাকে বিয়ের পিড়িতে বসিয়ে দিলাম। বাস স্ট্যান্ডে এসে একটা কমলা লেবু মুখে নিয়ে নিলাম, পুরো নোনতা নোনতা, অসাধারণ। ইরিতেরি কি ভিড়, আয় সালা আমার সামনে কেউ ভয়ানক স্ম্যাকডাউন করবো, লাথি ঘুষি সব চলবে। বাসে আর উঠিনি আমি, চড় থাপ্পড় খেয়ে গেছি, তাই এখন একটু অ্যাস্থেটিক আয়নায় নিজের চুলটা ঠিক করে নিচ্ছি। অনেক কষ্টে একটা টোটো পেলাম, বন্ধুরা সবাই বসে পড়েছে, কিন্তু আমি বসবো কোথায়? টোটোয় বসে পড়েছি। টোটো এখন 1 লাখ কিলো ওয়েট নিয়ে যাচ্ছে, আর আমাকে মালগুলো কোলেতে বসিয়ে দিয়েছে। আমি জানতাম আমার সাথে এরকম হবে, তাই আমি আসতে যাইনি। টোটো এখন মাঠে ঢুকছে। পাড়া দুদু মাইলা। ভালো মতো মাঠটা দেখার পর অবাক হয়ে গেছি, মাঠের জন্য নয় খেলার জন্য। সালা এটা ছোট বল খেলা হচ্ছে। যেই বন্ধুরা খেলা নিয়েছে ও এখন কাউন্সিলের সঙ্গে বোঝাপড়া করছে। এত কিছুর পরও কাউন্সিল বিশ্বাস করতে চাইছে না, তাই প্যান্টের চেনটা ব্যাগের চেনটা খুলে দেখিয়ে দিলাম। জনি ভাই তোমার কি মন খারাপ? আমি জানতাম এর মন খারাপ হবে না, এর বড় বল ছোট বল সব বলেরই এক্সপিরিয়েন্স আছে। এখন কিছু সাঁটাতে হবে, খুলজা সিমসিম ইডিস সাবাস পরোটা। বেশি দেরি না করে পকাত করে সাঁটিয়ে দিলাম, অসাধারণ। তারপরে ডিসিশন নেওয়া হলো যে এই বলই খেলাবে। বন্ধুদের মধ্যে 5 জন রেস করছে, শুধু আমি আর কঙ্কাল বাদ দিয়ে। আমাদের টিম মাঠে নেমে গোল মিটিং শুরু করে দিয়েছে, যে 5টা গোল মেরে নয় 5টা গোল খেয়ে উঠবো। খেলা স্টার্ট হয়ে গেছে, আর রেফারি মশাইকে অস্কার দেওয়া